রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস বলেন, এই বেঈমানরা শোনো, নাকের বদলে তোমরা যদি নাক নিবার চাও, আমার নাক তোমরা কেটে নিয়ে নাও, এরপরও আমার আপনার পয়গম্বরের নাক কর্তন করা যাবে না। রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর বেঈমানরা আনন্দ মিছিল আরম্ভ করলো যে একজন মুসলমানদের দলপতির নাক যদি কর্তন করা যায় এটাই আমাদের জন্য বিজয়, মুসলমানদের জন্য পরাজয়। চতুর্দিকে আইলান আরম্ভ হয়ে গেল, রাহমাতাল লিল আলামিন সাহাবীর নাক কর্তন করা হবে। ইলান যখন চতুর্দিকে আরম্ভ হলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের নাক কাটার দৃশ্য দেখার জন্য একজন নয়, দুইজন নয়, তৎকালীন সময়ের 50,000 বেঈমানদের সমাগম হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস সকাল 10টা বাজতে না বাজতে জেরুজালেমের চত্বরে এসে হাজির হয়ে গেল। নবী সাহাবী জেরুজালেমের চত্বরে হাজির হওয়ার পর কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলো। এই দৃশ্য দেখিয়া একজন খ্রিস্টান পাদ্রী আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের কাছে গিয়া বললেন, এরে আমর ইবনে আস, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো বলো, নাকের মায়ে কি কান্না করো? রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস বলেন, না, নাকের মায়ে কান্না করি না। তাহলে কিসের জন্য কাঁদো? বলে, এই জন্য কান্না করি, তোমাদের পয়গম্বর ঈসার মূর্তির নাককে ভেঙ্গেছে, আমার জানা নাই। আমি আমার নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়া এখানে নাক দেওয়ার জন্য দাঁড়ালাম, এই জন্য কান্না করি। তোমাদের পয়গম্বরে নাক না ভেঙ্গে যদি মাথা ভেঙ্গে নিয়ে যেত, আমি আমার নবীর মহাব্বত আর ভালোবাসায় মাথা দিতে পারতাম। আমার মাথা দিতে পারিনি, এই বিদেই এখানে দাঁড়িয়ে 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 আমি কান্না করতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস এই কথা বলার পর বেঈমানদের আদেশ দেওয়া হলো, জল্লাদকে আদেশ দিয়া দিল। এই জল্লাদ ঢঙ্কার মধ্যে আওয়াজ দিয়ে আদেশ দিয়া দিল, নবী সাহাবী আমর ইবনে আসের নাক কর্তন করো। জল্লাদ তরবারি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে ফেললো। নবীর সাহাবী আমর ইবনে আসের নাক কর্তন করার জন্য বেঈমান জল্লাদ যখন তরবারি প্রস্তুতি গ্রহণ করলো, আমর ইবনে আসের নাক কেটে ফেলবেন এমন সময়, জল্লাদ আমর ইবনে আসের নাকটা প্রায় কেটে ফেলবেন এমন সময় দূর থেকে একজন পাদ্রী উচ্চাঙ্গ আওয়াজ দিয়া বলেন, এই জল্লাদ তোমার তরবারিটা নিচের দিকে নামাও। বলে, কেন নামাবো? বলে, আসল আসামির নাক তোমরা কাটো, রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আসের নাক কাটবা না। বলে, কে আসল আসামি তুমি কি জানো? পাদ্রী বলে, হ্যাঁ আমার জানা আছে কে আসল আসামি। জল্লাদ বলে, তাহলে তার পরিচয় দাও। যদি পরিচয় দাও, আজকে এই মজমার ভিতরে তার নাকটি কর্তন করা হবে, শুধু নাক নয়, গর্দান কর্তন করা হবে। রাহমাতাল লিল আলামিন সাহাবী ওই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্নাই করতেছে, কান্নাই করতেছে। কারণ নির্দোষ মানুষকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, তখন সে দুনিয়ার কষ্টটা, তার কষ্টটা দুনিয়ার কারো সামনে বুঝাইতে পারে না। এরই নবীর উম্মতের দল, তখন সে সত্য বলল, মানুষ তারে মিথ্যাবাদী কথা বলবে। এই যে আমার দেশের অনেক মানুষকে, নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে 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 হত্যা করা হলো, নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। তারা শুধু এক আল্লাহর জন্য তাদের জীবনটা দিয়েছে। অনেক মানুষ কারাবরণ হয়ে ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। এর মধ্যে তারা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি খবর নাও, তিনি মাথা নত করেন নাই, শাহাদাত বরণ করেছে। এরপরেও তিনি বাতিলের সামনে মাথা নত করে নাই, মিথ্যা কথা বলে নাই, হকের পক্ষে ছিল। অনেক উলামা ইকরাম কারাবরণ করে, এরপরও তারা তাদের দুঃখ কষ্ট কথা দুনিয়ার কারো সামনে বুঝাইতে পারে না, কারণ তারা সত্য বলল, মানুষ তাদেরকে মিথ্যাবাদী মনে করে। মুসলমান মুমিনেরা এই কারা সত্যটাকে ভিতরে নিয়ে 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 আল্লাহ তাআলার সঙ্গে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলে। কারণ চোখের পানির মূল্য দুনিয়ার কোনো না মানুষ বুঝলো, একমাত্র আল্লাহ তাআলা কেবল বোঝে। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেই। এই যে উলামা ইকরামরে ফাঁসি দিয়েছো, উলামা ইকরামরে জেল জুলুম দিয়েছো,
উলামায়ে কেরাম দুনিয়ার কারো কাছে বলে নাই, একমাত্র বলেছে আল্লাহর কাছে। চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে আল্লাহ তাআলার কাছে বলেছে। আল্লাহ তাআলা মাজলুমদের দোয়াটার এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে। ফেসিবাদী সরকার থাকতে চেয়েছিল 40 সাল পর্যন্ত, কিন্তু মানুষের দোয়া আর চোখের পানির বদলতে আল্লাহ পাক ফায়সালা করেছে 2024 5 আগস্ট পর্যন্ত তোর ক্ষমতা আল্লাহ তাআলা দেখাইয়া দিল, আমি সব পারি। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ দেখায় দেয়। কিছু মানুষ আছে বিচারের আদালতে দাঁড়ায়ও তারার মনের কষ্টটার কথা বুঝাইতে পারে না কাউকে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনে আস দাঁড়ায় আছে। ওই পাদ্রী ডেকে বললেন, জল্লাদ নবী সাহাবী আমর ইবনে আসের নাক কাটবা না, মিন আসল অপরাধীর নাক কাটো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাল আম্মা জানারা। এমন সময় জল্লাদ বলেন, আসল আসামির খবর দাও। পাদ্রী আবার নিজের পকেট থেকে এদের পয়গম্বর ঈসা নবীর ভাঙ্গা টুকরো না ওপেন করে বলল, এই যে দেখো আমার হাতে আমাদের নবী ঈসার পয়গম্বরের ভাঙ্গা টুকরো না, কেন ভেঙেছো? বলে এই কারণে ভেঙে নিলাম, মুসলমানদেরকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম এরা এদের নবীর কতটুকু মহব্বত করে ভালোবাসে। আজকে বিশাল জনসমুদ্রের ভিতরে নবীর সাহাবী আমর ইবনে আস প্রমাণ করলেন মুসলমানরা এদের নবীরে এদের জীবনের চেয়ে বেশি মহব্বত করে। অতএব নাক যদি কাটতে চাও আমার নাক কেটে নাও, নবীর সাহাবীরে ছেড়ে দাও। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমর ইবনে আসের তাজা নবী প্রেম দেখার পর ওই মজলিসের ভিতরে একজন নয়, দুইজন নয়, একাধারে 50,000 বেঈমানদের কাফেলা থেকে 20,000-এর কাফেলা কালিমা পড়ে জায়গায় মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় তো এভাবে এসেছে, কারণ ইমানদারদের উপরে যত অত্যাচার, জুলুম, নির্যাতন করা হোক না কেন, তার ইমানের পাওয়ার কমে না, ইমানের পাওয়ার বাড়ে। ঠিক ইমানদারদেরকে দেখে দেখে কিছু সংখ্যক মানুষ তাদের ইমানের ব্যাটারি চার্জ করে। জুড়ে বলুন ঠিক কিনা? একটু আগায় বসে, যাদের সামনে যতটুকু খালি জায়গা গেছে একটু আগায় বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে 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 কিছু মানুষ ইমানের ব্যাটারি চার্জ করে। ঠিক জোয়ারের পানিতে যেরকম বাদ দিলে পানি আটকানো সম্ভব নয়, ঠিক ইমানদারদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হোক, এরপরও এদের ইমানি চেতনাকে দমিয়ে রাখা সম্ভব নয়। জুড়ে বলুন ঠিক কিনা? ইসলামের বিজয় তো এভাবেই এসেছে। কোন মুসলমানকে আক্রমণ করেছে তো তার আক্রমণ দেখে দেখে কিছু বিদঈন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আসের তাজা নবীর প্রেম দেখার পর সাথে সাথে 20,000-এর মতন মুসলমান হয়েছে। সম্মানিত শুধু আমর ইবনে আস নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে ময়দানে নাক দেওয়ার জন্য গেছে। হ্যাঁ, রাসূলের ভালোবাসা যেরকম সাহাবীদের অন্তরে ছিল, ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা এখনো তাদের অন্তরে রাসূলের মহব্বত আর ভালোবাসা আছে। এই কারণে তো যখন আমার রাসূলকে কেউ গালি দেয়, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ করে, আমরাই ময়দানে যাই, রক্ত দেই, শাহাদাতের পেয়ালা বরণ করি। জুড়ে বলুন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসি তো কলিজা থেকেই বাসবো। আমরা তো রাসূলকে ভালোবাসি, ভালোবাসার মানদণ্ড ঠিক জায়গায় রেখে নয়। আমরা এমন ভালোবাসা প্রকাশ করতে গিয়ে একেবারে আল্লাহর উপরে নিয়ে যাই।
আল্লাহর উপরে নেওয়া যাবে না। রসুলের যে জায়গা আছে, মানদণ্ড আছে, ওই জায়গায় রেখে রসুলের মোহাব্বত করতে হবে। আল্লাহর যে যা শান আছে, আল্লাহর শান নিয়েই আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। বাড়ানো যাবে না, কমানো যাবে না, কারণ রসুলের শান মান বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু আমাদের দেশে এমন কিছু আলোচক আছে, চটকদার কথা বলতে বলতে রসুলের শানকে একেবারে আল্লাহর উপর নিয়ে যায়। না, এই রসুলের শান এর দ্বারা বাড়লো না, বরং রসুলের শান কমলো। রসুলের শান আল্লাহ যেটা যে জায়গায় রেখে বর্ণনা করেছে, ওই জায়গায় রেখে যদি বর্ণনা করতে বলেন তো নবীর সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। তো বলতেছিলাম, আমর ইবনে আস হলো তৎকালীন সময়ে মিশরের পার্লামেন্ট অফ দ্য গভর্নর। খবর পাইছে উমরের সন্তান মদ খাইছে, সাথে সাথে রাষ্ট্রের ফোর্স নিয়ে আবু শাহামার কাছে হাজির। জিজ্ঞেস করলেন, আবু শাহামা, খবর পেয়েছি আশারিতাল খামার, তুমি মদ্যপান করেছো, ঘটনা ঠিক? বলে, হ্যাঁ ঠিক। যেহেতু তুমি বলতেছো ঠিক, তাহলে সংবিধানে ঘোষিত আইন হলো ময়দানে মানুষের সামনে দাঁড়িয়ে বিচার করা। রাষ্ট্রের প্রশাসনকে বললে, দেখার টাইম নেই, কে সে, গ্রেফতার করো, কারাগারে প্রেরণ করো, সংবিধান আইন অনুপাতে বিচার হবে। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামিক শরিয়া আইন কেমন ছিল, দেখার টাইম নেই কোন মানুষের সন্তান। আর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে বিচার বিভাগ এতটাই দুর্বল, অপরাধী না তাকে অপরাধী সাজিয়ে তাকে কারাগারে বন্দী করে রেখেছে। আল্লামা সাঈদী অপরাধী ছিলেন না, তাকে অপরাধী সাজিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমাদের বিচার ব্যবস্থা ছিল এমন অবস্থা। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ সামনে কি জবাব দিবেন, কি জবাব দিবেন বলেন? ভাইয়ের আমার, আহলে হক উলামায়ে কিরামকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে কারাগারে বন্দী করে রেখেছেন, কারাগারে বন্দী করে রেখেছেন। কিন্তু আজকে বিচার বিভাগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি এতটাই দুর্বল ছিলেন, অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে, অপরাধীরা প্রকাশ্যে ঘুরেছে, কিন্তু আর নির্দোষ মানুষগুলিকে কারাগারে বন্দী করে রেখেছে। এই হলো বর্তমানের অবস্থা। সম্মানিত শুধু শরিয়াতে ইসলামের আইন কেমন ছিল? বললেন যে দেখো মদ খাইছো, বলে হ্যাঁ, গ্রেফতার করো। গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হলো। কারাগারে প্রেরণ করার পর হযরতে আমর ইবনে আস টেনশনে পড়ে গেলেন যে উমরের সন্তান, কিভাবে বিচার করব, কিভাবে বিচার করব? ময়দানে করতে গেলে মানুষ জানবে, আর গোপনে করলে সংবিধানের আইনকে লঙ্ঘন করা হবে। কিভাবে করা যায়? সবাই মিলে পরামর্শ করছে কি করা যায়। সবাই মিলে একটা জায়গায় তাদের লিখিত আকারে কথা বলেছে যে দেখো, যেহেতু উমরের সন্তান, তাকে সম্মান করা লাগে। উমরের দিকে তাকায়া দেখো, তাকে ময়দানে বিচার নয়, তোমরা প্রকাশ্যে বিচার না করে গোপনে বিচার করো। গোপনে বিচার করে ফজরের আগে আমর ইবনে আস তাকে নিয়ে মদিনায় চলে যাও, কেউ জানবে না। সিদ্ধান্ত এটি উপনীত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শাহামার বিচারটা গোপনে গোপনে হলো। গোপনে হওয়ার পর আবু শাহামাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে রওনা হওয়ার পর ওই দিক দিয়া পয়গম্বরের সাহাবী ওমরের কাছে খবর পৌঁছে গেলে, ওমর, আপনার সন্তান আবু শাহামা মিশরের সফর অবস্থায় মদ্যপান করলেন, বিচার বিভাগ তাকে গ্রেফতার করেছে, কারাগারে প্রেরণ করলেন। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন আবু শাহামা দাঁড়ালো, আমর ইবনে আস দাঁড়ালো, হযরত ওমর বলেন, রে আমর ইবনে আস, আমার সন্তানের বিচার করা হলো কিভাবে? জি হ্যাঁ করলাম। কিভাবে করলা বর্ণনা দাও। বর্ণনা চাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার নিজের আপন সন্তান আবু শাহামাকে বললেন, কিভাবে বিচার করলো বলো। বলে, বিচার করেছে আব্বাজি আমাকে ঘরের ভিতরে বিচার করেছে, ময়দানে বিচার করে নাই, গোপনে গোপনে বিচার করলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আসন থেকে চেহারাটা লাল বর্ণের করে উঠে গেল। আবু শাহামার দিকে তাকায়া বলেন, তোমার বিচার করা হয়নি। এই আমর ইবনে আস, তুমি কেন আমার সন্তানের বিচারটা ময়দানে করো নাই, গোপনে করলা? বলে, ওমর, এই কারণে করি নাই, কারণ ময়দানে বিচার করতে গেলে মানুষ জানবে ওমরের সন্তান অপরাধী, এতে ওমরকে মানুষ
মানুষ খারাপ ভাববে। হযরত ওমর আপনার দিকে শুধু তাকিয়ে তাকিয়ে আমরা তারে ময়দানে বিচার করি নাই, গোপনে করলাম। রাহমাতাল লিল আলামিন সাহাবী হযরত ওমর বললেন, এরই গভর্নর শুনো, তোমার বিচার করা হয়নি। হে আবু শামা, আমি আব্বাজান দ্বিতীয়বার বিচার করব। আবু শামা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলেন, আব্বাজান একবার নয়, দুইবার নয়, 1000 বার বিচার করেন, এরপরও আমি মাথা পেতে বিচারটা নেব, কারণ আমি ময়দানে মাহশারে আল্লাহর আদালতের সামনে অপরাধী হয়ে দাঁড়াতে চাই না, আপনার অপরাধী বানাইতে চাই না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, খেয়াল করেন হযরত ওমরের সন্তান যখন এই কথা বলল, রাহমাতাল লিল আলামিন সাহাবী ওমর দার খাদেমকে ডেকে বললেন, খাদেম যাও চতুর্দিকে আইলান পৌঁছায়া দাও, নিজের সন্তানরে বিচার করবেন হযরত ওমর ময়দানে। ইলান পৌঁছানোর পর সব মানুষ হযরত ওমরের বিচার ব্যবস্থাটা দেখার জন্য চতুর্দিকে জড়ো হয়ে গেল, পঙ্গপালের মতো ছুটে আসতেছে। হযরত ওমর নিজের আপন সন্তানদের নিয়ে ময়দানে দাঁড়ালো। রাহমাতাল লিল আলামিন সাহাবী ওমর ময়দানে দাঁড়ানোর পর হযরত ওমরের সামনে আবু শামাকে দাঁড় করালো। দাঁড় করায়া চাবুক দিয়া আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, চোখ বন্ধ করে আঘাত করতেছে, একের পর এক আঘাত করতেছে, আঘাত করতেছে। আঘাতের কারণে আবু শামা দুর্বল থেকেও দুর্বল, দুর্বল থেকেও দুর্বল, দুর্বল হয়া দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে গেছে। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী রেখে বললেন, হযরত ওমর এখনো সময় আছে, আপনার বন্ধ চক্ষুগুলি খুলে দেখুন না, আপনার সন্তান আবু শামা দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে গেছে, এরপর বন্ধ চক্ষু খোলেন নাই। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, খেয়াল করিয়া নাও। রাহমাতাল লিল আলামিন সাহাবী ওমর আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাতের কারণে আবু শামার নাক দিয়া ফেনা বের হয়, মুখ দিয়া ফেনা বের হয়, এরপর আঘাত বন্ধ করেন নাই। হযরত ওমরকে আরেকজন সাহাবী ডেকে বলেন, ওমর এখনো সময় আছে, বন্ধ চক্ষুগুলি একটা বারের জন্য খোলো, আপনার সন্তান অবস্থাটা ভালো নয়, নাক দিয়া ফেনা বের হয়, মুখ দিয়া ফেনা বের হয়। হযরত ওমর আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতেছে। হঠাৎ করে হযরত ওমরের বন্ধ চক্ষুগুলি খুললেন, খোলার পর তাকায়া দেখলেন আবু শামার অবস্থাটা বেশি ভালো নয়, নাক দিয়ে ফেনা বের হয়, মুখ দিয়ে ফেনা বের হয়। যেহেতু তিনি একজন বাবা, বাবা হিসাবে সন্তানের মহব্বত আর ভালোবাসা আছে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন সাহাবী হযরত ওমর নিজের আপন সন্তানকে বুকের মধ্যে নিল, বুকের মধ্যে নিয়া নিজের আপন সন্তানকে বলতেছে, এরা আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে জল্লাদ মনে করিও না, আমি আব্বাজান জল্লাদ নয়, আমি কিন্তু একজন দায়িত্বশীল জিম্মাদারওয়ালা বাবা। কারণ নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ হলো দায়িত্বশীল, জিম্মাদারওয়ালা। আমি বাবা, আমি আমার দায়িত্ব জিম্মাদারি আদায় করলাম, জল্লাদ মনে করিও না। নবী সাহাবী হযরত ওমর এই কথা বলতেছে, হঠাৎ করে ওমর তাকায় দেখলেন আবু শামার প্রাণবায়ুটা বের হয়ে গেল। দেহ পিঞ্জিরা থেকে প্রাণবায়ু বের হওয়ার পর নিতর দেহটা হযরত ওমরের কোলের মধ্যে পড়া। হযরত ওমর এই নিতর দেহ নিয়ে হাউমাউ করে কান্না আরম্ভ করলো। ময়দানে সব মানুষ ডেকে বলেন, ওমর কান্না করিও না, যেহেতু তার হায়াত নাই, যদিও তুমি বিচার করার জন্য তার নিয়ে ময়দানে দাঁড়াইলা, হায়াত নাই, চলে গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, খেয়াল করে নাও আব্বাজান কেমন দায়িত্বশীল হওয়া চায়। হযরত ওমর বললেন, ঠিক আছে, গোসলের ব্যবস্থা করিয়ে দাও। গোসলের ব্যবস্থা করা হলো, গোসল করানো হলো। কাফনে মুড়াইয়া হযরত ওমর খাটুলার মধ্যে উঠাইছে, খাটুলায় উঠাইয়া হযরত ওমর নিজে খাটুলা কাঁধে বহন করলেন। আর দুনিয়ার নিজাম হলো, যারা দেখেছেন বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে, বাবার দিল ভাঙ্গা আর্তনাদ, পৃথিবীর কোনো মানুষটি বাবা চোখের পানি বোঝাইতে পারে না, দিলের আর্তনাদ আর বেতার কথাটা বোঝাইতে পারেন
না। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর হাউমাউ করে কান্না করে 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 জানাজার মাঠে গেল। জানাজার মাঠে যাওয়ার পর হযরত ওমর লাশটা নামালো, আল্লাহু আকবার বলে 4 তাকবীরে জানাজা সম্পূর্ণ হয়ে গেল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বি, পর্দার অন্তর আম্মা জানেরা আবার খাটুলা কাঁধে নিয়েছে হযরত ওমর। কাঁধে নিয়ে হযরত ওমর কবরের দিকে রওনা হয়ে গেল। কবরের সামনে গিয়া হযরত ওমর নিজে কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নেমিয়া হযরত ওমর নিজ হাত বাড়াইয়া বললেন, দাও আমার সন্তানের লাশটা আমার হাতে দাও। দেওয়া হলো। হযরত ওমর নিজের সন্তানকে কবরে রাখছে, মুখ থেকে কাফনটা সরায় কপালে চুমু খায়া বলেন, বাজান রে, তুমি আমারে কিন্তু জল্লাদ মনে করিও না, আমি কিন্তু জল্লাদ নই, তোমার বাবা। যেমন করে দুনিয়ার সমস্ত বাবাদের অন্তরে সন্তানের মহব্বত আছে, ভালোবাসা আছে, আমি উমর বাবা, বাবা হিসাবে তোমার মহব্বত আর ভালোবাসা আছে। এই কথা বলিয়া কবর থেকে উঠলেন। নিয়ম মাফিক বাঁশ দিয়েছে, বাঁশ সেটিং করার পর উপরে মাটি চাপা দিলেন। মাটি চাপা দিয়া হযরত ওমর খাদেমের হাত থেকে আবার চাবুকটা হাতে নিলেন। খাদেমের হাত থেকে চাবুক হাতে নিয়ে হযরত ওমর নবী সাহাবী কবরের মাটির উপরে 5টা আঘাত করলেন। 5টা আঘাত করার পর ময়দানে সব মানুষ ডেকে বলেন, ওমর, কেন আপনার সন্তানের কবরের মাটির উপরে 5টা আঘাত করলেন? কারণ জানবার চাই, কারণ বর্ণনা করা লাগবে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বি, পর্দার অন্তরের আম্মা জানেরা, নবীর সাহাবী হযরত ওমর বলেন, এরি আমার সন্তানের জানাজায় অংশগ্রহণ করনেওয়ালা মুসল্লিরা শুনে নাও, আমি আমার সন্তানের কবরের মাটির উপরে কেন 5টা আঘাত করলাম? কারণ রাষ্ট্রীয় সংবিধানের আইন অনুপাতে যখন আমি আমার সন্তানকে অপরাধ করার পর বিচারের জন্য দাঁড় করালাম, দাঁড় করে যখন আমি আঘাত করতেছিলাম, আমি গণনা করে 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 তারে আঘাত করতেছিলাম। আমি হিসাব করলাম 5টা আঘাত বাকি ছিল। এই 5টা আঘাত তারে মাটি দিয়ে আমি কবরের উপরে এই জন্য করলাম, কারণ 5টা আঘাতের কারণে ময়দানে মাহশারে আল্লাহর আদালতের সামনে আমি বাবা ওমর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, এই কারণে 5টা আঘাত করলাম। মঞ্চের সব মানুষগুলো আজীব হয়ে গেলেন যে একজন বাবার দায়িত্বটা কতটুকু হওয়া চাই। কিন্তু আজকে আমার আপনার দায়িত্ব নাই, অথচ কিয়ামতের ময়দানে 4 জন দায়িত্বশীলের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হবে। আল্লাহর আদালতে মামলা হবে। 1 নম্বর হলো বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হবে। সন্তানগুলি বলবে, আল্লাহ, আমরা বাবার অধীনস্থ পৃথিবীতে ছিলাম, দুনিয়াতে ছিলাম, বাবা আমাকে নামাজের কথা বলে নাই, পর্দায় থাকার কথা বলে নাই, ইসলামের গণ্ডির ভিতরে চলার কথা বলে নাই। 1 নম্বর বাবার বিরুদ্ধে মামলা করলাম। 2 নম্বর মামলা হবে আপন ভাইয়ের বিরুদ্ধে, বলবে, আল্লাহ, আব্বার অধীনস্থতার পর ভাইয়ের অধীনস্থ ছিলাম, ভাই আমাকে শরীয়তে ইসলাম মেনে চলার কথা বলে নাই, মামলা করলাম। 3 নম্বর মামলা হবে আপন স্বামীর বিরুদ্ধে, বলবে, আল্লাহ, আমি আমার ভাইয়ের অধীনস্থতার পর স্বামীর অধীনস্থ ছিলাম, স্বামী আমাকে শরীয়তে ইসলামের গণ্ডির ভিতরে চালাই নাই, স্বামীর বিরুদ্ধে মামলা করলাম, মামলা এফআইআর হবে। 4 নম্বর মামলা হবে আপন নিজ সন্তানের বিরুদ্ধে, বলবে, আল্লাহ, আমি আমার স্বামীর অধীনস্থতার পর সন্তানের অধীনস্থ ছিলাম, সন্তান আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, আমাকে শরীয়তে ইসলামের গণ্ডির ভিতরে চলার কথা বলে নাই, আমি আমার সন্তানের বিরুদ্ধে মামলা করলাম। এখানে আমরা যারা 4 শ্রেণীর দায়িত্বশীল জিম্মাদারওয়ালা রয়েছি, একটাবার বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন। আমরা চিন্তা করি অন্যের, কিন্তু নিজের হিসাব তো কিভাবে দেব, এই চিন্তাই তো আমাদের গুম হওয়ার কথা না। আমারও তো জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, কিন্তু আমরা আমাদের ব্যাপারে কতটুকু যত্নবান, সচেতন হতে পারলাম? অন্যের বেলা খুব সচেতন, যত্নবান, কিন্তু নিজের সন্তানের বেলা যত্নবান নয়, সচেতন নয়। এই হলো আমাদের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? অন্যের মেয়ে টিকটক আইডি খুলছে, টিকটক করে, এটার খবর খুব হাজী সাহেব জানে, কিন্তু হাজী সাহেবের মেয়ে যে ঘরের ভিতরে পর্দার ভিতরে টাইকা টিকটক সেলিব্রিটি হয়ে গেছে, এই খবর হাজী সাহেবের নাই। জোরে বলুন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। নিজের ঘরের খবর না, প্রতিটা সদস্য কি করছে না করছে দায়িত্ব আছে। ছেলেটা তার সাথে চলতেছে, তার সঙ্গ ভালো কিনা এটাও দেখতে হবে বাবা। মেয়েটা কার সাথে চলতেছে, বান্ধবীদের সঙ্গ ভালো কিনা এটাও দেখতে হবে মার বাবা। কিন্তু আমরা এই দায়িত্ব পালন করতে পারি না। গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব
দায়িত্ব আজকে আমরা আদায় করতে পারি না। যদি করতে পারতাম তাহলে আমাদের নামও পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকতো। যেমন করে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন দামি বাবা হয়ে দামি জিম্মাদারি নিয়ে নিজের সন্তানদের হকুল্লাহ, আল্লাহর হক যেটা দায়িত্ব নিয়ে বুঝাইতেছে, সন্তান এক আল্লাহর উপরে ঈমান আনছো, আল্লাহ হলো এক, আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করবে না। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। ঈমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হলো এক। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে গুরুত্বপূর্ণ একটা নসিহত করলেন, সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা জুলুম, জুলুম, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে এমন একটা কাঠামোতে রেখে যেতে পারি না যে হকুল্লাহ আল্লাহর জন্য নসিহত করব, আল্লাহর জন্য সন্তানগুলিরই তৈরি করব। এমন মা বাবা খুবই কম। আজকে আমরা নিজেরাও শিরিক করি, সন্তানদেরকেও শিরিকের রাস্তাটা দেখায়া যায়। আজকে নিজেরাও মাজারে গিয়ে সিজদা দেই, সন্তানদেরকে নিয়েও গিয়ে মাজারে সিজদা দেই। অথচ পীরের কদমে মাজারে কপাল নত করবা না, কারণ কপাল দিয়েছে আল্লাহ, নত করব একমাত্র আল্লাহর কদমে। কিন্তু এই কপাল নত করি পীরের কদমে, মাজারে গিয়া পীর ধরবেন ভালো কথা, পীর অর্থ মুরব্বী, উনি আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দেবে, সবক অনুপাতে আমরা আমাদের জীবন পরিচালনা করব। কিন্তু আমরা দামি কপাল নত করে আল্লাহর সাথে আরেকজনকে অংশীদারিত্ব স্থাপন করলাম, তার মানে আমি বেঈমান হয়ে গেলাম, আল্লাহর সাথে আরেকজনকে স্বীকার করলাম, তো এর দ্বারা আল্লাহর সাথে জুলুম করলাম, শিরিক করলাম। আর যারা শিরিক করে এরা আল্লাহর জান্নাতে যাবে না। কিন্তু আজকে মানুষ সবচেয়ে বেশি শিরিক কাজ করে, জোরে বলুন ঠিক কিনা? শিরিক থেকে ফিরে আসতে হবে। এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। ভাইয়ের আমার, আজকে আমাদের কথার দ্বারা ঈমান চলে যায়, কাজের দ্বারা ঈমান চলে যায়, এমন কিছু কর্মে কাণ্ডের দ্বারা আমাদের ঈমান চলে যাইতেছে, খবর নাই। অথচ আল্লাহ এক, বারংবার আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছে। প্রত্যেকটা মানুষের ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে, আমার পরিচয় পত্র আছে, আমার বাড়ি এই এলাকায় চরবেতকান্দি, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম তমুক, আমার হোল্ডিং নাম্বার পর্যন্ত আইডেন্টি কার্ডের মধ্যে আছে। ঠিক আল্লাহ হলো এক, অদ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহর পরিচয় কি বলে? সূরাতুল ইখলাস হলো আল্লাহর পরিচয় পত্র, আইডেন্টি কার্ড। ওখানে আল্লাহর পরিচয় হুবহু দেওয়া আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় পত্র এখানে আছে। এই পরিচয় পত্রের অর্থটা দেখে খেয়াল করলে দেখা যায় যে আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে কোনোদিন তুলনা করা যাবে না। কিন্তু আজকে আমরা রবের কদমে সিজদা বাদ দিয়া পীরের কদমে মাজারে অমুক বাবা, তুমুক বাবা, সালা বাবা, জালা বাবা, জড়া বাবা, আরে বাবা, ওরে বাবা, কত বাবা যে বাংলাদেশে আছে, আজকে এদের কদমে সিজদা দিয়া নিজের দামি দৌলত ঈমানকে নষ্ট করতেছি। জোরে বলুন ঠিক কিনা? আপনার কাছে কোটি টাকা আছে, কিন্তু আপনার কাছে ঈমান নাই, এই কোটি টাকার কোনো মূল্য নেই। আপনার কাছে এক টাকাও নেই, ফকির, কিন্তু আপনার কাছে দামি দৌলত ঈমান আছে, আল্লাহ তাআলার কাছে আপনারই মূল্য আছে। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব আমাকে কেউ ভুল বুঝবেন না, সম্মানিত সুধী, শিরিক করা যাবে না। সাহাবাত মাইন্দা শিরিক করে নাই, ঈমান আনার পরে এদের উপরে অত্যাচার স্টিমুলার চলেছে। এরপরে তারা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে। আল্লাহ রাসূল বলেন, উম্মত লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদি তোমাকে কতল করা হয়, শলিতে চড়ানো হয়, আগুনে নিক্ষিপ্ত করা হয়, এরপরও এক আল্লাহর উপর ঈমান আনছো, ঈমান দেওয়া যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবাতদের ঈমান কেমন ছিল? রাহমাতাল লিল আলামিনের সাহাবীদের খবর নাও। সাহাবীরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করার পর অত্যাচার স্টিমুলার চালু হলো। এর নবীর উম্মতের দল, খেয়াল করেন, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা ঈমান আনার পর এত অত্যাচার আর জুলুম নির্যাতন সহ্য করেছে, এরপর ঈমান দেয় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খবর নাও। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ঈমান আনয়ন করার পর কত অত্যাচার স্টিমুলার তার উপর দিয়ে গেল। ইসলামের যখন সোনালী যুগ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে সমস্ত সাহাবা আজমাইনরা দ্বীনি বিষয়ে মুযাকারা করলেন।
বললেন। এমন সময় হযরতে ওমর বললেন যে ইসলামের জন্য সবচেয়ে বোধহয় কোরবান করেছে, ত্যাগ স্বীকার করেছে হযরতে বেলাল। ওই মজলিস থেকে একজন সাহাবী ডেকে বললেন, ওমর আপনি হযরতে বেলালের নাম বললেন, আমাদের এই মজলিসে একজন সাহাবী আমাদের ভাই রয়েছে, ইসলাম কবুল করার কারণে, ঈমান আনয়ন করার কারণে এত অত্যাচার তারে করেছে, আপনি কল্পনা করতে পারবেন না। কে সে বলো? বলে এই যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাবের সামনে দাঁড় করায় বলেন, খাব্বাব বলো তুমি ইসলামের জন্য কি কুরবান করেছো? কালিমা পড়ার কারণে কি অত্যাচারের শিকার হয়েছে বলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী খাব্বাব জিহ্বাটা বের করে দিল। জিহ্বা বের করার পর হযরত ওমর তাকায় দেখলেন জিহ্বার মাঝখান দিয়ে ফাঁকা দেখা যায়। হযরত ওমর বলেন, এরে খাব্বাব বলো জিহ্বার মাঝখানে কেন ফাঁকা দেখা যায়? এখানে কি কোনোদিন রোগ বালাই হয়েছিল? খাব্বাব বলে, না রোগ বালাই হয়নি। বলে আমি যেদিন এক আল্লাহর উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করার পর আমার আপনজনরা আমার জঙ্গলের পাশে ধইরা নিয়ে গেছে, জিহ্বাটা টান দিয়া বের করে জঙ্গল থেকে কাটার গাছ থেকে কাটাই না, আমার জিহ্বার মাঝখান দিয়া ঢুকিয়ে দিয়েছে, আবার বের করেছে, আবার ঢুকাইছে, এরপরও ঈমান দেয় নাই। এর নবীর উম্মতের দল ঈমানের বড় মূল্য। শুধু হযরতে খাব্বাবই কথা বলে নাই, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওমর শুধু তাই নয়, আমার এই অত্যাচার একটাই করে ক্ষান্ত হয় নাই, আরো অত্যাচার আমার করলো। এর বেদকান্দি এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের অংশ থেকে কাপড় সরাইয়া দিল। হযরত ওমর তাকায়া দেখলেন কোমরের উপরের অংশের গোশত নাই, হাড্ডিগুলি গণনা করা যাবে। এই দৃশ্য দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, ভয় পেয়ে গেল, গোশত নাই, খালি জায়গা। হযরত ওমর বলেন, খাব্বাব বলো এই জায়গার গোশত কোথায় গেল বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, ওমর আমি যেদিন ঈমান গ্রহণ করলাম, এক আল্লাহর উপর ঈমান আনলাম, আমার আপনজনেরা শুধু আমার জিহ্বার মাঝখান দিয়ে কাটা ঢোকায়নি, আমারে জ্বলন্ত অঙ্গরের কাছে নিয়ে গেল, কালিমা পড়ার কারণে আমারে জ্বলন্ত অঙ্গরে চাপ দিয়া ধরে রাখছি। আমি আমার নিজের কানে বারংবার শুনেছি, আমার শরীরের গোশতগুলি খসে 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 জ্বলন্ত অঙ্গরের মধ্যে পড়েছে, এরপর ঈমান দেয় নাই। আগুন নিভা গেছে, আবার ধরাইছে, আবার নিভা গেছে, আবার ধরাইছে, এরপর আমি ঈমান ছাড়ি নাই। এর নবীর উম্মতের দল সাহাবাদের কাছে ঈমানের মূল্য কত ছিল, আর আমার আপনার অবস্থা হয়ে গেল, আমার আপনার ঈমানের কোনো মূল্য নাই। কথার দ্বারা ঈমান বিক্রি হয়, কাজের দ্বারা ঈমান চলে যায়। ঈমান যে দামি দৌলত, এই কথাটা আমরা ভুলিয়া গেলাম। অথচ নবীর সাহাবীরা ঈমান আনয়ন করার কারণে কত অত্যাচার শিকার হয়েছে, এরপরও ঈমান দেয় নাই। পয়গম্বরের একজন সাহাবী, যার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান আনার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা গ্রেফতার করলো। গ্রেফতার করিয়া বলেন, খুবাইব ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খুবাইব বলে, ছাড়বো না, তাহলে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। খুবাইব বলেন, ফাঁসিতে ঝুলতে, এরপর ঈমান ছাড়বো না। বেঈমানরা খুবাইবরে ময়দানে নিয়ে গেল। এরই নবীর উম্মতের দল যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, ভালো করে শুনিয়া নাও, ঈমানের কত দাম, ঈমানের কত দাম, ঈমানের কত দাম। আল্লাহ পয়গম্বরের সাহাবী খুবাইবরে ময়দানে নিয়ে গেল। ময়দানে নিয়ে যাওয়ার পর চতুর্দিকে মানুষেরা ঘেরাও করলো। হযরতে খুবাইবরে যেই রশিটাই ঝুলানো হবে, ওই রশির সামনে দাঁড় করায় বলেন, খুবাইব ঈমান ছেড়ে দাও। খুবাইব বলে, ঈমান দেব না, এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেব না। খুবাইব এই কথা বলার পর বললেন, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও, এখনই তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। খুবাইব বলেন, ফাঁসিতে ঝুলতে রাজি, ঈমান দিতে রাজি নয়। খুবাইবরে বেঈমানরা বললে, তোমার দিলে শেষ চাহাত কি, শেষ ইচ্ছাটা কি বলো। খুবাইব বলেন, আমার হৃদয়ের শেষ ইচ্ছা হলো যেই রশিটাই তোমরা ঝুলাইবা, যেই মালিকের ঈমান আনার কারণে তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিবা,
ওই মালিকের কদমে আমারে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করার সুযোগ দাও। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন সাহাবী হযরতে খুবাইবের সুযোগ দেওয়া হলো। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, তিলাওয়াত করতেছে, তিলাওয়াত লম্বা হলো। খুবাইব চিন্তা করলেন তিলাওয়াত যে লম্বা হচ্ছে, বেদুইনরা আবার মনে করবে মুসলমান এরকমই, বিপদে পড়লে নামাজের সময় চেয়ে সময়টাকে ওভার করে দেয়। না, এদের কাছে মুসলমানদেরকে ছোট করা যাবে না, ইসলামকে খাটো করা যাবে না। নামাজ শেষ করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শলিতে চড়ে উপরে উঠায়। খুবাইব বারবার চেহারাটা কিবলামুখী করতে চায়, আবার বেঈমান না ঘুরায় ফেলে, আবার করতে চায়, আবার ঘুরায় ফেলে। এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলেন, জিবরাইল যা খুবাইবের কানে কানে পৌঁছায়া দাও, চেহারা যেদিকে ঘোরানো ফেরানো থাকুক না কেন, সে ঈমান দেয় নাই, ইসলাম ছাড়ে নাই, সে আমার কাছে দামি বনে গেছে, সে দামি বনে গেছে। চেহারা যেদিকে ঘোরানো ফেরানো থাকুক না কেন, ঈমান না দেওয়ার কারণে এতটাই দামি হয়েছে। আমি আমার জান্নাতকে খুবাইবের জন্য সুসজ্জিত করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেয় না, তারা দামি বনেছে, কিন্তু আমাদের অবস্থা হলো ঈমান আমরা বিক্রি করি। পীরের কদমে সিজদা দিয়া ঈমান দিয়া দে, মাজারে গিয়া সিজদা দিয়া ঈমান দিয়া দে। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে এমন কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, মুরিদের বেগমের সাথে পর্দা করে না, মেয়ের সাথে পর্দা করে না, সিজদা লওয়ার পাগল। যেই পীর বলবে মুরিদের বেগমের সাথে পর্দা করে না, মেয়ের সাথে পর্দা করে না, এটা পীর নয়, পীর নামের টপ লেভেলের বদমাইশ ঈমান চুর। জোরে বলুন ঠিক কিনা? অতএব পীর ধরেন যিনি আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দেবে, পর্দা থাকার কথা বলবে, আমাকে সিজদার কথা বলবে না, সিজদা দিতে গেলে বলবে শিরিক, যে এই কদম নত হবে একমাত্র আল্লাহর কদমে, এমন মানুষের কাছে জান্নাত সবক নেওয়ার জন্য। কিন্তু আমাদের অবস্থা হলো এই কপাল, সিজদা দিবা আল্লাহর কদমে, আল্লাহর কদমে আজকে আমরা সিজদা দেই না। এই হলো আমার আপনার অবস্থা। দেখেন, আল্লাহ বানাইছে, আল্লাহর সাথে আমরা শিরিক করব না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করিও না, আমি আল্লাহ এক, অদ্বিতীয় কোনো ইলাহ নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে তো আমাদের ঈমান অনেক দুর্বল, অনেক দুর্বল। কিন্তু আগের জামানার মহিলাদের ঈমানও অনেক মজবুত ছিল, সবল ছিল। আমাদের ঈমান বড় দুর্বল, কিন্তু আগের জামানার মহিলাদের ঈমান কত সবল ছিল। প্রিয় ভাইয়ের আমার, ফেরাউনের ঘরে কাজের মেয়ে ছিল, যার নাম মাশাতা। ফেরাউনের ঘরে থাকে, খায়, ঘুমায়। তার ঈমানের পাওয়ার কত ছিল, তার ঈমানের পাওয়ার কত ছিল। একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে, হাতের চিনুটা নিচে পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিনুটা নিচে থেকে উঠাইছে। ফেরাউনের মেয়ে বললেন, এই মাশাতা, তুমি আমাদের ঘরে থাকো, আমাদের ঘরে খাও, সবকিছু আমাদের কাছে করো। তখন তুমি চিনুটা উঠাইতে গিয়ে কোন মালিকের নাম উচ্চারণ করছো? বলে, দেখো, আমি এমন একজন মালিকের নাম উচ্চারণ করছি, যেই মালিক আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম তোমাকে আনাইছে, আমি ওই মালিকের নাম উচ্চারণ করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর বললেন, তুমি কি আমার বাবাকে প্রভু মানো না, রব মানো না, খুদা মানো না? বলে, না, আমি তোমার বাবাকে রব মানি না, খুদা মানি না, প্রভু মানি না, কারণ তোমার বাবাকেও তিনি বানাইছে। অতএব এই কথাটা বলার পর ফেরাউনের মেয়ে মাশাতা বলতেছে, যে দেখো, মাশাতাকে ফেরাউনের মেয়ে বলতেছে, তোমার এই কথাটা কিন্তু আমি আমার আব্বাজির কর্ণকুহরে পৌঁছে দেব। বলে, ঠিক আছে, পৌঁছে দাও, এরপরও ঈমান আমি দেব না। খবর পৌঁছে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন, আপনার ঘরে যে মেয়েটা থাকে, কাজের মেয়ে, তার ঈমান এতটাই সবল, সে মুসার আল্লাহকে আল্লাহ মানে, সে আপনাকে রব মানে না। বলে, তাই নাকি? ডাকানো হলো মাসা থেকে। মাসাতা, খবর পেয়েছি তুমি আমাকে রব মানো না। বলে, না, আমি তোমাকে রব মানি না, আমি রব মানে তিনাকে, যিনি আসমান জমিন সব কিছু বানাইছে, তিনি আমার রব। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর ফেরাউনের মেজাজ ডবল গরম না সিঙ্গেল গরম? ডবল গরম। ফেরাউন বলতেছে, তুমি কি জানো আমি কি অ্যাকশন নিতে পারি? বলে, তোমার সর্বোচ্চ অ্যাকশনের ক্ষমতা হলো আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। আমার পৃথিবী থেকে তুমি বিদায় করতে পারো, আমি কল্লা দিয়া দেব, কিন্তু আমি আমার আল্লাহকে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। কল্লা দিয়া দেব, আল্লাহকে দেব না। ঠিক আছে।
ফেরাউন এবার মন্ত্রী পরিষদ ডাকাইছে, কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত উপনীত হলো যে মাসে তার সবচেয়ে দুর্বল জায়গা কোনটা তালাশ করে। দুর্বল জায়গা, আজকাল পৃথিবীর মানুষদের অবস্থা হলো যে একজন মানুষকে যদি গায়েল না করতে পারে, তার দুর্বল জায়গা যেটা আছে এটাকে তালাশ করে করে ওই জায়গায় আঘাত করে। এই হলো মানুষের স্বভাব। ঠিক ফেরাউন বললেন দুর্বল জায়গায় তালাশ করো। সবাই মিলে তালাশ করে পেয়েছে। মাসে তার 2টা সন্তান আছে, একটার বয়স 5 থেকে 6 আর একটার বয়স হলো 2 থেকে 2.5 মাস, দুধের শিশু। এই 2টা বাচ্চার প্রতি মাসে তা অতিও দুর্বল। দুর্বল বাচ্চাদের প্রতি মা তো এমনিতেই দুর্বল, ছোট্ট মানুষ, এদের প্রতি তো মা দুর্বল থাকবে। ফেরাউনের কাছে যখন এই খবর আসলো, ফেরাউন বললেন ঠিক আছে, মিশন আরম্ভ করো, যাও লাকড়ি সংগ্রহ করো, লাকড়ির মধ্যে আগুন ঢালাও, এর উপরে ডেকসি বসাও, ডেকসির মধ্যে তৈল ঢালো, তৈল গরম দাও। মা সে তাকে সহ 2 সন্তান সহ কর্মীদেরকে দিয়ে গ্রেফতার করে গরম তৈলের ডেকসির সামনে আনছে। এনে বলতেছে দেখছো? হ্যাঁ দেখছি। ঈমান ছেড়ে দাও, এবার তো বিশ্বাস হয়েছে, তোমাকে যে গরম তৈল নিক্ষিপ্ত করব সেই ক্ষমতা আমার আছে। মা সেটা বললেন এরপরও আমি তোমাকে রব মানি না, আমার রব একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা মানুষ, ইমানের তাজাল্লি কত, ইমানের তাজাল্লি কত। আর আমাদের আপনার অবস্থা হলো নির্বাচন আসলে আমরা আমাদের ইমান বিক্রি করে দিই। জোরে বলুন ঠিক কিনা? উত্তর পাড়া থেকে একজন চেয়ারম্যান আসতে বলা হয় তোমাকেই দেওয়া হবে, দক্ষিণ পাড়ার চেয়ারম্যান প্রার্থী আসতে বলা হয় তোমাকেই দেওয়া হবে, পশ্চিম পাড়া থেকে আসতে বলা হয় তোমাকেই দেওয়া হবে। একজন মানুষের বুট কয়টা? কথা বলেন সবাই। একজন মানুষের জিব্বা কয়টা? বিক্রি হলো কয় জায়গায়? 3 জায়গায় যে বিক্রি করছেন। এই চেহারাটা আল্লাহ রাসূলকে কেমনে দেখাইবেন? কেমনে দেখাবেন? এটা তো ঈমান বিক্রি করা। ঈমান বিক্রি করতেছেন আপনি, জবান মানে বিক্রি করা, ঈমানটাও বিক্রি করে দাও। আল্লাহ রাসূলের সামনে এই চেহারাটা কেমনে দেখাবেন? লজ্জা হয় না? অতএব আমানত আমার সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করব। একজন সুররে আপনি বুট দিবেন তো আপনি সুররে সাপোর্ট করছেন, সুররে বুট দিবেন তো সুররে সাপোর্ট করলেন, ডাকাতরে বুট দিবেন ডাকাতরে সাপোর্ট করলেন। কিন্তু আপনি এটা চিন্তা করলেন এটা আমার আমানত, এটা আমার আমানত, এর জন্য আমি আমার ঈমান বিক্রি করতে পারি। ওই জায়গায় জবান বিক্রি হয়, ঈমানও বিক্রি হয়। আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। ঈমানের পাওয়ার কত বললেন, ঈমান দেব না। মার সাথে এখানে দাঁড়ায় বলেন ফেরাউন ঈমান দেওয়া যাবে না, এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। এখানে দাঁড়ায়া বললেন ঈমান দেব না। ফেরাউন বললেন যদি ঈমান না দাও অ্যাকশন আরম্ভ হবে। এর নবীর উম্মতের দল ফেরাউন এই কথা বলা মাত্র মাশাতা যেই মাত্র বলে ঈমান দেব না, ফেরাউন তার 2 জন কর্মীকে পাঠালেন 5 বছরের বাচ্চাটাকে ধরে আনো। 5 বছরের বাচ্চাটাকে ধরে আনা হলো। 5 বছরের বাচ্চাটাকে ধরে আইনা গরম তৈলে নিক্ষিপ্ত করলো। গরম তৈলে নিক্ষিপ্ত করার পর সঙ্গে সঙ্গে হাড্ডিগুলি পুরো কালো হয়ে গেল, গোশতগুলি কাবাব হয়ে গেল। মাশাতা দাঁড়িয়ে 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 এই দৃশ্য দেখলেন, এরপর ঈমান দেয় নাই। ফেরাউন বললেন মাশাতা দেখেছো তোমার বড় সন্তানটারে গরম তৈলে নিক্ষিপ্ত করলাম, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। মাশাতা বললেন ঈমান দেওয়া যাবে না। পরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ। সব কিছু করেন আমার আল্লাহ, সব কিছু করেন আমার আল্লাহ। সন্তান দিয়েছে আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ। মাশাতা দাঁড়ায় আছে। মাশাতার এই দৃশ্য দেখিয়া ফেরাউন চিন্তা করলেন এখনো সে দুর্বল হয়নি, কিভাবে দুর্বল করা যায়। কোল থেকে 2 থেকে 2.5 মাসের বাচ্চাটারে টান দিয়ে আনলেন, দুধের শিশু। আর মা বাবার ভালোবাসাটা হয়তো মা বাবার বড় সন্তানের বেশি থাকে, না হয় ছোট সন্তানের প্রতি বেশি থাকে। মা সেটা ছোট সন্তানের প্রতি অতি দুর্বল। এই সন্তানটাকে গরম তৈলি ডিক্সির উপরে চিৎ করে ধইরা ফেরাউন বলতেছে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আর না হয় তোমার এই বাচ্চাদের গরম তৈলি নিক্ষিপ্ত করব। মা সেটা দেখে বললেন ফেরাউন আবার একটা সন্তান গিয়েছে, এতে আমার কষ্ট নাই, এই সন্তানটাকে যদি গরম তৈলি নিক্ষিপ্ত করিয়া দাও এরপর আমি আমার মালিকের কাছ থেকে ঈমান ছাড়ব না। এই কথা বলার পর ফেরাউন বুঝতে পারলো তার ঈমান বড় মজবুত।
এরই আমার বেতকান্দি এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, ইমানের পাওয়ার কত, ইমানের পাওয়ার কত। মাশাআল্লাহ, ইমান না দেওয়ার কারণে ছোট্ট বাচ্চাটাকে গরম তৈলে নিক্ষিপ্ত করলেন, হাতের বাঁধনটা ছেড়ে দিলেন ফেরাউন। সারা মাত্র ছোট্ট বাচ্চাটা গরম তৈলে পড়ে আম্মা বলে চিৎকার মেরে দিয়েছে, গোস্তগুলি পরে ছাই হয়ে গেল, হাড্ডিগুলি পরে কালো হয়ে গেল। মাশাআল্লাহ, দাঁড়িয়ে 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 এই দৃশ্যটা দেখতেছি। এরপরও ইমান দেয় নাই, ইমান দেয় নাই তো আসমানের দিকে তাকায় হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। ও আল্লাহ, আমার দুইটা বাচ্চা ইমান না দেওয়ার কারণে বেঈমান ফেরাউন গরম তৈলি নিক্ষিপ্ত করলো, এর বদলতে কি উপহার তোমার কাছে আসি? কান্না করে 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 যখন চোখের পানি ছেড়তেছে, এমন সময় আল্লাহর কুদরত বোঝা যায় না। গরম তৈলি ডিক্সি থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাচ্চাদের জবান খুলিয়া দিলেন। 2 মাসের বাচ্চাটা ডেকে 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 মাকে বলতেছেন, আম্মা জান, ইমান দেন নাই, জীবন দেন না, ইমান দেন নাই, তা ইমান না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কতটাই শান্তি রেখেছেন, আপনি কতটাই দামি হয়েছেন জানেন? ফেরাউন যদি আমাদেরকে গরম তৈলে ডিক্সিতে বলাইছে, এই গরম তৈলটা আপনি গরম তৈল দেখতে পারেন, কিন্তু জাহানের মালিক আল্লাহ এই গরম তৈলটাকে আমাদের জন্য আল্লাহর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনিও দেরি করেন না, ঝাঁপ দেন, এখানে ঝাঁপ দেন। তোমার সেটা ঝাঁপ দিয়া জীবন দিয়া দিছে, এরপর আবার আল্লাহকে দেয় নেই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ উদ্দেশ্যে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাসূল জিবরাইল একটা জায়গায় ল্যান্ডিং করলেন। এই জায়গায় রাসূল দাঁড়ানোর পর দেখলেন যে সুঘ্রাণ বের হয়ে আসতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই জিবরাইল, এই যে সুঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ মনে হয়, এটা কোথা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে রাসূল, ওই যে ফেরাউনের এক ঘরে কাজের মেয়ে ছিল মা সেটা, সে তার 2 সন্তান সহ ফেরাউন গরম তুলি নিক্ষিপ্ত করেছিল, ওই মা সেটার কবর এখানে রয়েছে, এই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ইমান দেয় নাই, দামি হয়েছে। এই কারণে যুবক মুরব্বী পর্দার অন্তরের মা, ইমানের বড় মূল্য, ইমানের বড় দাম। এই কারণে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আপন সন্তানদের এই ইমানের কথাটাই বলতেছেন। একমাত্র আল্লাহর জন্য নিজের সন্তানকে তৈরি করতেছে, একটা কাঠামোতে তৈরি করতেছে। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানগুলিকে এই আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করব না, এই কাঠামোতে আমরা আমাদের সন্তানগুলি তৈরি করতে পারি না। আজকে নিজেরও শিরিক করি, সন্তানদেরকেও শিরিকের রাস্তা দেখা যায় না। নিজেও শিরিক করব না, সন্তানদেরকেও শিরিকের রাস্তা থেকে বাধা প্রদান করব। এটা হবে বাবার দায়িত্ব, জিম্মাদারি। কিন্তু আজকে আমরা আমাদের এই দায়িত্ব পালন করতে পারতেছি না। সন্তান পরিচালনার ক্ষেত্রে আমাদের অনেকগুলি দায়িত্ব রয়েছে, মা বাবা উভয়ের দায়িত্ব রয়েছে। আমরা আমাদের সন্তানগুলিকে দায়িত্ব নিয়ে পরিচালনা করতে পারি না বিধায় সন্তানগুলি আজকে আমাদের খেদমতগার হয় না, সন্তানগুলি আজকে আমাদের খেদমতগার হয় না। যদি সন্তানগুলি আল্লাহর জন্য তৈরি করতে পারতাম, তাহলে আল্লাহ স্বয়ং সন্তানগুলি আমাদের জন্য তৈরি করতেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য নিজের সন্তানদের নসিহত করছে। সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক 14 নম্বর আয়াতে মা বাবার পাশে দাঁড়িয়ে সন্তানদেরকে চমৎকার নসিহত করতেছে। এই সন্তানেরা শোনো, মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমারে 2 বছর দুধ পান করেছে, সাবধান, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে নসিহতটা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া গোটা জাতিকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই মেসেজটা দিয়েছে, দেখো বাবা এমন হওয়া চাই। সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আছে, পুরুষের যেরকম আছে নারীদেরও রয়েছে, বাবার যেরকম আছে মারও রয়েছে। সম্মানিত শুধু 1 নম্বর বাবার দায়িত্ব হলো, 1 নম্বর বাবার দায়িত্ব হলো সন্তান যখন মার গর্ভে থাকবে, 1 নম্বর বাবার দায়িত্ব হলো আমি আমার বিবিকে যে ভরণ পোষণ দেব সম্পূর্ণ টাকাটা পিওর হালাল হওয়া চাই। জোরে বলুন আল্লাহু আকবার। পিওর হালাল হওয়া চাই। কেন? কারণ হালালের মাধ্যমে আমার বিবি ভরণ পোষণ দিলাম, খাবার দিলাম, এই খাবারের একটা অংশ কুদরতি সিস্টেমে রেহেমের যে বাচ্চা আছে বাচ্চার পেটে যাবে। এটা যদি হালাল হয় তো হালাল যাবে, হারাম হইলে হারাম যাবে।
এ কারণে সন্তান গর্ভে থাকা অবস্থায় বাবার 1 নম্বর দায়িত্ব হলো মাও সচেতন থাকতে হবে যে আমি হালাল খাবার খাবো, আমার গর্ভের সন্তান কুদরতি সিস্টেমে হালাল খাবে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বাবার দায়িত্ব হলো, সবার দায়িত্ব হলো তাকে পাক সাফ করে ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দাও, ডান কানে আজান বাম কানে ইকামত দাও। এরপরে বাবার দায়িত্ব হলো 6 দিনের বয়সে উপনীত হবে। দায়িত্ব খেয়াল করে নোট করে নেন, 6 দিনের বয়সে উপনীত হলে তার সুন্দর করে মাথার চুলটা ফালাইয়া, চুল ওজন অনুপাতে কিছু রূপা আর না হয় টাকা আল্লাহর রাস্তায় সদকা করো। তৌফিক থাকলে, না থাকলে এটা যে দিতে হবে এরকম না, তৌফিক থাকলে দিয়া দাও। ছেলে হলে 2টা খাসি আকিকা, মেয়ে হলে 1টা খাসি আকিকা। এরপরে সুন্দর একটা অর্থবোধক নাম তোমরা তার রাখো। এই যে আমরা নামের ক্ষেত্রেও সুন্দর নাম রাখতে পারি না, আমরা সুন্দর নাম রাখবো থেকে যদি ইমামের কাছে যে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম বললে হুজুর এগুলি কমন, যদি বলে রাখো আবু বকর, রাখো ওমর, রাখো ওসমান, রাখো আবু হুরাইরা, রাখো আবু হুজাইফা, বলে হুজুর এই নামগুলি কেমন কেমন জানা লাগে, আনকমন লাগবে। বলে আনকমন নাম কি? আমাদের সন্তানদের নাম রাখে আগুন, বাতাস, পানি, সিড, বুলেট। বুলেট মুসলমান সন্তানের নাম রাখে বুলেট। বুলেট নাম রাখলে তো বড় বুলেটের মতো নইবে, আগুন রাখলে তো আগুনের মতো নইব, সাগর রাখলে তো সাগরের মতো নইব। মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা বলেন যে থানা বনে এক নওজোয়ান বিয়ার পর তার একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর মসজিদের ইমামের কাছে গেছে। ইমামের কাছে গিয়ে বলে হুজুর আমার বাচ্চা হয়েছে, তার নাম রাখা হয়েছে, আপনি তার জন্য একটু দোয়া করবেন। ইমাম সাহেব বলছে ঠিক আছে। ইমাম সাহেব তার মুসল্লির বাড়িতে গেছে, খাবার দিছে, খাইলেন। খাওয়ার পর বললেন ভাইজান আপনার সন্তানের কি নাম রাখছেন, তার জন্য দোয়া করা হবে, নামটা কি রাখছেন? হুজুর আমার সন্তানের নাম রাখা হয়েছে মোহাম্মদ সাগর। যেই মাত্র মোহাম্মদ সাগর কইছে, ইমাম সাহেব সাগরের নাম শোনার পর দোয়া ফালায়া দৌড় আরম্ভ করছে। ইমামও দৌড়াই, মুসল্লিও দৌড়াই, মুসল্লিও দৌড়াই, ইমামও দৌড়াই। ইমাম সাহেব দৌড়ায় একেবারে হুজরাখানায়। এই মুসল্লি গিয়ে হুজুর কাজটা কি গেল? বলে কি কাজ করলাম? বলে আপনি দোয়া ফালাইয়া দৌড়াইয়া চলে আসতেন, বলে কাজটা তো ঠিক করেন নাই, বেতন দেই মাসে, খাবার খাওয়া একদিন মাসে, কাজটা তো ঠিক করেন নাই। বলে ভাইজান আপনার সন্তানের নাম রাখছেন কি? ও সাগর। ও সাগরের নামে কোনো দোয়া টোয়া নেই, সাগরের নামে কোনো দোয়া টোয়া নেই। বলে আমার নবজাতক শিশু আপনার সাথে এমন কি অপরাধ করছে? এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, এই কারণে দোয়া নাই। এই যে নামের অর্থ নাই, নাম রাখি না, সুন্দর একটা অর্থবোধক নাম রাখো। এরপরে যে কাঠামোতে আমাদেরকে রেখে যেতে হবে, সন্তান যখন কথা বলা শিখবে, খেয়াল করেন কথা বলা শিখবে, তার সঙ্গে তোমরা সত্য কথা বলো, সত্যের উপরে ফাউন্ডেশন গড়ে তোলো। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের সাথে মিথ্যা বলি। বাচ্চা যখন তারে ঘরে রাইখা বাজারে যেতে হয়, পিছনে কান্নাকাটি করে, তখন আমরা বলি ঘরে থাকো, তোমার জন্য বান্দর আনবো, ভাল্লুক আনবো, ভাগ আনবো, এটা আনবো, সেটা আনবো, এই কথা বলে তার আমরা ঘরে রেখে যাই। আপনি বাচ্চাটারে কাঁচা মিথ্যা কথা শিখাইলেন, মিথ্যার আশ্রয় নিলেন তার সাথে, সেও আপনার কাছ থেকে এই মিথ্যাটা শিখলো। এমন কিছু মিথ্যা আমরা সন্তানদেরকে শিখাই। ঘরে থাইকা একজন ডাকতেছে, বাচ্চারই শিখাই দে, বল আব্বা বলছে আব্বা ঘরে নেই, এমন কথা শিখে এই যে মিথ্যাটা শিখলো, অথচ সে মনে করবে যে আব্বা গড়ে থেকে আমার মিথ্যা কথাটা বলাইলো। এই যে তার মিথ্যা কথা শিখাইলেন। সন্তান যখন কথা বলতে শিখবে, তার সাথে মিথ্যা প্রতিশ্রুতিও নয়, মিথ্যা কথা নয়, মা বাবার দায়িত্ব তাকে সত্য শিখাও, তার ফাউন্ডেশনটা সত্যের উপরে গড়ে তোলো। প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। আল্লাহ রাসূল মসজিদ নববীতে নামাজ পড়া বারান্দায় বসা, আব্দুল্লাহ ইবনে আমিরের মা তারে ডাকতেছে, ছোট মানুষ ডাকতেছে, আমের ঘরে আসো, ঘরে আসো। এইভাবে মুট করছে, মুট কইরা বলতেছে খুব মজাদার একটা জিনিস আমার হাতে আছে। তো আল্লাহ রাসূল এই দৃশ্যটা আবার দেখতেছে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আমিরের মারে ডেকে বলতেছে, এই আমিরের মা, তোমার হাতে কি আসলে কিছু আছে নাকি খালি হাতে মুষ্টি বাইতে তোমার আমেরকে ডাকতেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে আজওয়া খেজুর আছে, এই যে দেখেন। আল্লাহ রাসূল বলেন, তোমার হাতে যদি খেজুর না থাকতো তাহলে তুমি তোমার আমেরকে একটা ধোঁকা দিতা, আর এই ধোঁকাটা সে সারা জীবন মনে রাখতো। আল্লাহ রাসূল এই থেকে শিক্ষা দিলেন। অনেক সময় আমরা বাচ্চাদেরকে এইভাবে মুষ্টি ধরে বলি, বাবা এদিকে আসো, মজার খাবার আছে, খাবার আছে, অথচ খালি হাত। এটাও বলা যাবে না। মিথ্যা সন্তান আমি মিথ্যা শিখাইলাম। সত্যের উপরে ফাউন্ডেশন গড়লে সত্যবাদী সন্তানের ছোঁয়া পায়া অনেক মানুষ হিদায়াতের দৌলত পাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনার মা
ওনারে সত্য শিখাইছে, সত্যের উপরে ফাউন্ডেশন করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন শৈশব বয়সে ইলমি দ্বীন শিক্ষার জন্য যখন ঘর থেকে বের হইতেছে, এমন সময় মা তারে বলতেছে, সন্তান কোনোদিন মিথ্যা কথা বলবা না, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবা না, সদা সর্বদা সত্য কথা বলবা, কোনোদিন মানুষকে ধোঁকা দিবা না। এই কথা বলে মা তার বাচ্চাকে ইলমি দ্বীন শিক্ষার জন্য বাগদাদে পাঠাবে। তার মা 40টা স্বর্ণের কয়েন সুন্দর করে পাঞ্জাবের ভাঁজির ভিতরে সেলাই করে দিছে। খেয়াল করেন, মা তারে সত্য শিখিয়েছে। সত্যের কারণে সত্য বালকের ছোঁয়া পায়া পথ হারা মানুষগুলি পথের দিশা পেয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই মুসলমান খেয়াল করো, সত্য পথে সন্তানদেরকে পরিচালনা করো, সত্য কথা বলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার কাছে সত্যের শিক্ষা পাওয়ার পর টাকা অর্থ করে নিয়ে বাগদাদে যখন রওনা হয়ে গেল, কাফেলার সঙ্গে পথ চলতেছে, যেতে 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 বহুদূর পথ চলছে, এমন সময় ডাকাত দলে হামলা হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কাফেলার মধ্যে আছে, সব মাল সামান নিয়ে গেল। সবার ডাকাত দলের কর্মীরা সব মাল সামান নেবার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়ায় বলেন, বালক তোমার কাছে কি মাল সামান আছে? বলে হ্যাঁ, কি আছে দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে নাও, পাঞ্জাবের বাজের ভিতরে আমার মা সুন্দর করে টাকাগুলি সেলাই করে দিয়েছে, একটা একটা করে 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 বের করে দিলেন। এই বের করে দেওয়ার পর ডাকাত দলের কর্মীরা বললেন, তোমার কাছে তো আমরা সার্চ করে কোনো টাকা পয়সা পাইনি, তুমি আমাদেরকে এরকম করে টাকাগুলি কেন বের করে দিলা? নাও তো করতে পারতা, কিন্তু তুমি বের করে দিলা, কারণ জানবার চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আমি আমার আম্মা জান বাড়ি থেকে বিদায় করার আগে আমার আম্মা জান আমাকে বলেছে, সন্তান সত্যের উপরে থাকবা, সত্য কথা বলবা, মিথ্যা বলে 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 কাউকে কোনোদিন ধোঁকা দিবা না। এই কারণে তোমাদের ধোঁকা দেইনি, সত্য বললাম। যেই মাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলল, ডাকাত দলের কর্মীরা আশ্চর্য হয়ে গেল। মার প্রতি ছোট্ট বালকের তো ভক্ত। তখন বালককে ধরে নিয়ে ডাকাত দলের সর্দারের সামনে দাঁড়ালো, পুরা ঘটনা বলল। ঘটনা বলার পর ডাকাত দলের যিনি সর্দার ছিলেন তিনি বললেন, তুমি তো মিথ্যা বলতে পারতা, বলো না কেন? বলে, মা বলেছে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা অন্যায়, এই কারণে আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি মার সঙ্গে, অতএব এই কারণে আমি মিথ্যা বলি নাই। যেই মাত্র বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন, ডাকাত দলে যিনি সর্দার ছিলেন তিনি আশ্চর্য হয়ে গেল, মায়ের প্রতি এত ভক্ত ছোট্ট বালকের হাতে হাত রেখে ডাকাত দলের সর্দার বলতেছে, শোনো, তোমার মার কথাটারে এতটা তুমি মান্য করেছো, অথচ আমার মালিক আমারে বানাইলো, আমার মালিক আমারে কত আদেশ দিল, কত নিষেধ করলো, আমি আমার মালিকের আদেশও মানি না, নিষেধও মানি না, তোমাকে দেখা আমার মালিকের কথা আমার স্মরণ হলো। বালক, তোর হাতটা বাড়াইয়া দে, তোর হাতে হাত রেখে আমি তওবা করতে চাই, আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন মানুষের জানমালের ক্ষতি করব না, তোর হাতে হাত রেখে আমি ভালো হইতে চাই। যেই মাত্র সর্দার এই কথা বললেন, কর্মীরাও বললেন, সর্দার মহোদয়, আপনি যদি ভালো হয়ে যান তাহলে আমরা যাব কোথায়? আমরাও এই সত্যবাদী বালকের হাতে হাত রেখে আমরাও তওবা করে ভালো হতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। সত্যের উপরে নিজের সন্তানদের তৈরি করে, একটা সন্তানকে যদি সত্যের উপরে তৈরি করে যেতে পারে, মানুষ আপনার জন্য সব সময় কল্যাণের দোয়া করবে। বলে, অমুকের ছেলে তমুক, তার বাবা ছিল সত্যবাদী, তার ছেলেটারও ওইভাবেই তৈরি করে গেছে। কিয়ামত পর্যন্ত এমন একটা সিলসিলা, এমন একটা কাঠামো তৈরি করে দিয়া যান, তো কবরে গিয়েও আল্লাহ তাআলার সাথে গিয়ে সামনে গিয়েও শান্তিতে থাকতে পারবে, কবরে গিয়েও শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমরা আমাদের সন্তানগুলি মিথ্যা শিখাই, মিথ্যার উপরে ফাউন্ডেশন করি না। সন্তানগুলি যখন 6 বছর বয়স হবে, হাতে ধরে নামাজে নিয়ে যাও, হাতে ধরে কালে মসজিদে নিয়ে যাও। এখন তো মসজিদে নতুন মুসল্লি নেই, খালি পুরান মুসল্লি। মসজিদে নতুন মুসল্লি নেই, মুসল্লি হবে কি করে? আমাদের একটা রসুম হলো, ছোট্ট বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি করলে মুরব্বীরা পারে না, সামনের কাতার থেকে নামাজের রাকাত ছাইরা ছোট্ট বাচ্চাদেরকে থাপড়ায় মসজিদ থেকে বের করে দেয়। এই হলো আমাদের স্বভাব। না, এটা করা যাবে না। আপনি আজকের দিনের মুসল্লি, আগামীতে তারা হবে মুসল্লি।
আপনি যদি তার বের করে নেন তাহলে তার হৃদয়ের ভিতরে এটা জাগবে যে আল্লাহর ঘরে গেছিলাম ঠিক, অমুক চাচা থাপ্পড় মারছে, অমুক চাচা যতদিন বেঁচে থাকে ততদিন আর মসজিদে যাব, ততদিন আর মসজিদে নামো। তার মানে আপনি তার আল্লাহর ঘর থেকে বের করে দিলেন। এই কারণে বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে মুরব্বীদের ফাঁকে ফাঁকে দাঁড় করায় দাও, ফাঁকে ফাঁকে দাঁড় করে দাও। এদেরকে আগামী দিনের মুসল্লি হিসাবে আমাদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাইয়ের আমার, মসজিদে নববীতে যারা গেছেন, বাইতুল্লাহ হেরেমের চত্বরে যারা গেছেন, তৌফিক হয়েছে যারা গিয়েছেন, দেখেছেন মদিনার মসজিদে নামাজে দাঁড়ালে মদিনার কিছু বাচ্চা সামনে এসে কা হাজী সাহেব, হাজী সাহেব মানে ইশারা দেয়, তার সাথে আপনি নামাজের মধ্যে কথা কইতে, নামাজে সিজদা দিচ্ছেন কাদের উপরে আসে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়া মিম্বর পর্যন্ত রাসূল যেতেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিজদা দিলে তো আল্লাহ রাসূলের ঘাড়ে উঠে বসে থাকতেন। বর্তমান সময়ে যদি ইমাম সাহেবের ছোট্ট বাচ্চা ইমাম সাহেবের ঘাড়ে দা, তো পরের দিন ইমাম সাহেবের উপরে গাট্টি গুল করেন, গাট্টি গুল করেন, আপনার চাকরি নাই। অথচ আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে সিজদারত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে থাকতেন। আল্লাহ রাসূল একদিন অনেক লম্বা সিজদা দিতেছেন, মাথা উঠাইতেও পারতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাঁধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ থেকে ইমাম হুসাইন একটু টান দিতে চাইছে, তো আল্লাহ রাসূল পা দিয়ে একটু নাড়া দিয়ে ওমর রে বুঝাইলেন, ওমর তুমি টান দিও না, সে খেলতে চাইতেছে, খেলুক, জোরে বলুন আল্লাহু আকবার। তো বাচ্চাদেরকে মসজিদে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, তার আব্বার সঙ্গে যখন মন্দিরে যায়, মন্দিরে গিয়ে এটা আমার প্রভু, কোন না এটা প্রভু হইব কেমনে, এটা খেরকুটা দিয়ে দাঁড় করে রাখছে, এটা আবার প্রভু হইব কেমনে। চাঁদ দিকে কইটা আমার প্রভু, চাঁদ যখন ডুইবা যখন না, প্রভু তো এইভাবে ডুবতে পারে না, সূর্য উঠলে কইটা আমার প্রভু। এইভাবে মসজিদে গিয়া ফাঁকা দেখলে বলতো এটা আমার প্রভু, এইভাবে প্রভুর সন্ধান করেছে। ঠিক ছোট্ট বাচ্চাদের মসজিদে নিয়ে যাবেন, তারে বলবেন এটা তোমার রবের ঘর, এখানে তোমার রবের ঘর, এখানে সিজদা দিলে রবকে পাইবা। সাহাবা আজমাইনরাও এমন ছিলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নামাজের কাতারে দাঁড় করতেন। ঠিক আমরা যখন সন্তান কথা বলা শিখবে, নামাজের কাতারে দাঁড় করব, মসজিদ থেকে বের করবেন, এটা বাবার দায়িত্ব। মাদের কিছু দায়িত্ব আছে। সন্তান যখন গর্বে আসবে, মা তুমি তিলাওয়াত বাড়াও, তিলাওয়াত বাড়াও, কারণ তিলাওয়াত করলে গর্বের সন্তান এর আসর পড়বে, গর্বের সন্তানের উপরে এর আসর পড়বে। কিন্তু আমাদের সন্তানরা গর্বে আসলে তিলাওয়াত নাই, তিলাওয়াতে কোরআন নাই বললেই চলে। মুসলমানের ঘরে আগে সকাল সন্ধ্যা তিলাওয়াতে কোরআন ছিল, এখন নেই। এখন সকাল বলো টেলিভিশন, বিকেল বলো টেলিভিশন, রাত্রে বলো টেলিভিশন। আজকে গর্বে বাচ্চা নিয়ে টেলিভিশনের দিকে তাকায় আমরা টেলিভিশন দেখি। প্রিয় ভাইয়ের আমার, একটা কথা প্রায় সময় বলি, ফ্যাক্টরি যত ভালো হয় তার মাল তত ভালো হয়। নেককার সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি হলো মা জাতি। মা জাতি যত বুজুর্গ আল্লাহওয়ালা হবে, নেককার হবে, গর্বের সন্তান তত আল্লাহওয়ালা বুজুর্গ নেককার হবে। কিন্তু আমাদের অবস্থা হলো যে গর্বে বাচ্চা নিয়ে টেলিভিশনের দিকে তাকাই, মা এটা করা যাবে না। গর্বে যখন বাচ্চা আসছে তিলাওয়াত বাড়াও, জিকির বাড়াও, তাসবিহ তাহলিল বাড়াও। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শরীয়তে ইসলামী যাদের সামনে পর্দা করা ফরজ, এদের সামনে যাওয়া যাবে না। পর্দার ভিতরে থেকে তুমি দুধ পান করাও, কারণ দুধ পান করানোর মধ্য দিয়ে সন্তান বুজুর্গ হওয়ার আলামত রয়েছে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, তিনি একদিন তার মার কাছে গিয়ে বলতেছেন, মা আমি ঘর থেকে বের হইলে মানুষ আমারে দেখলে হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়, জুড়ে বলুন আল্লাহু আকবার। মা বলেন, বাবা এটা তোমার কোনো বুজুর্গি নেই, এটা আমি মায়ের বুজুর্গি। বলে কি? বলে তুমি যখন দুধের শিশু ছিলে, আমি মা কোনোদিন তোমাকে অজু সারা দুধ পান করাইনি, জুড়ে বলুন আল্লাহু আকবার। আমাদের ঘরের মহিলার কয়জন উজু দিয়া দুধ পান করায়? কয়জন উজু দিয়া দুধ পান করা? পর্দার ভিতরে থেকে দুধ পান করা। এই কারণে সন্তানকে একটা কাঠামোতে রাখতে চাই। তো সন্তানকে কাঠামোতে রাখতে চাইলে আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যদি দায়িত্ব পালন করি তো সন্তানগুলির আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করবে। আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম হয়, এটা হয় সেটা হয়, এর কেন হয়? সন্তানগুলির আমরা সত্যের কাঠামোতে আমরা তৈরি করতে পারিনি বিধায় সন্তানগুলি আজকে লাইনচ্যুত হয়। অতএব সন্তানগুলিকে একটা কাঠামোতে রেখে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আখিরি কথা, শেষ কথা, এই যে মসজিদের মাহফিল আসতেন, বসতেন, কথা শুনছেন, উলামা ইকরাম বলছে মসজিদের অনেক চাহাত থাকে, জরুরত থাকে। এখানে এমন কেমন সৌভাগ্যবান ব্যক্তি আছেন যে আল্লাহর ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক লাগবে। কারণ কিয়ামতের ময়দানে বাইতুল্লাহ হবে ইঞ্জিন, তামাম পৃথিবীর মসজিদগুলো হবে দাব্বা। বাইতুল্লাহ
ইঞ্জিন হয়ে তাম পৃথিবীর মসজিদগুলিকে টেনে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মসজিদগুলি একা যাবে না, মসজিদে যারা দান করেছে, সিজদা দিয়েছে, সম্পর্ক ছিল, সবাইরে নিয়েই আল্লাহর জান্নাতে যাবে। রাসূল বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা পৃথিবীর মসজিদের জন্য মসজিদ বানাবে, মসজিদে সহযোগিতা করবে, আমি আল্লাহ নিজ হাতে এদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রসুলের হাদিস, বাইতুল্লাহ হবে ইঞ্জিন, দাব্বা হবে পৃথিবীর সমস্ত মসজিদ। অতএব মসজিদের সাথে সম্পর্ক আমাদের থাক, এটা আমরা সকলেই চাই। এখানে কোন ভাই আছেন